চিনেও সম্মান করে। সুবহানাল্লাহ হইছে না? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, কি এমন গুণ আমার সাহাবী আবু যর গিফারীরে সবাই চিনে সম্মান করে। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি, আবু যর গিফারীর কাছে দুইটা গুণ রয়েছে। এক নম্বরের গুণ, আবু যর গিফারীর ভিতরে অহংকার নাই, হিংসার লেশ মাত্র নাই। রাসূল বলেন, দুই নম্বর গুণ বলো। জিবরাইল বলেন, ওগো নবীজি, আবু যর গিফারীর দুই নম্বরের গুণ হলো উনি দিনে এবং রাত্রিতে বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহ সূরা আমরা পারিনি, ইনশাআল্লাহ। তিনবার কুল হুয়াল্লাহ পড়া যদি ঘুমাও, নবীজি কইছেন এক কোরআন শরীফ খতম করার সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকের দিকে হইরা ঘুমাইবাইনি ইনশাআল্লাহ। যুবক ভাইরার একটা ওয়াজ করি, আজকে যখন পড়বাই শয়তানে কইব, এই বেটা সারা দিন মুত্তা ফানি লইছস না, আর অনেক কুলওয়াল্লাহ পড়স। তো যুবকে কইব, হাসাত তো কইছে, আজকে পড়তাম না, কালকে পড়মুনে। কালকে যখন ঘুমাইবার সময় পড়বাই তখন কইব, এই বেটা ফজর নাই, জোহর নাই, আসর মাগরিব এশা একটা নামাজও হলে না, আর অনেক যে কোরআন পড়া আরম্ভ করছস। কইব, হাসাত তো কইছে রে, আমি তো আজকে নমাজ পড়ছি না। তে বাদ দিলাই যে সময় নমাজ পড়বো এই সময় তেলাওয়াত আরম্ভ করবো। কইবনি না, কইতো না শয়তানে? জুড়ে বলেন। এই সময় শয়তানটা লাত্তি মারবাই, দেখো আবার চকির মাঝে লাত্তি মাইরো না। শয়তানে মারবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইয়া দুমসে পড়া আরম্ভ করবাই, আর নিয়ত করবাই যে আল্লাহ আজকে পেশাব কইরা ফানি লইছি না, কালকে ফানি ছাড়া পেশাব করতাম না। এর পরের দিন কইবাই, আল্লাহ পরের দিন থেকে নমাজ আর ছাড়তাম না। ঠিক না ঠিক? কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়লে দুনিয়াতেই আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ হয়ে যায় না? দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া যায় কোরআন শরীফ যদি পড়ো। যেমন আল্লাহর এক ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন উনি। নাম হযরতে ইমাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একজন ইমাম ছিলেন। উনার অভ্যাস ছিল প্রতি রজনীতে কোরআন শরীফ ফইরা ফইরা ঘুমাইতা। সুবহানাল্লাহ। আসতে কও। ফইরা ফইরা ঘুমাইতা। আখতা এক রাত স্বপ্নে আল্লাহ উনারে রসুলের সাথে সাক্ষাৎ গঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ও ইমাম নাফি, প্রতি রজনীতেই কোরআন ফইরা ঘুমাও। ইমাম নাফি কই, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ না পড়লে আমার ঘুমে ধরে না। আর আমরা তো উল্টা ফাঁসকার জমিন করছি, 2 বস্তা সার দিছি, 20টা কামলা লাগাইমু, ধান 15 মণ হইব, বৈশাখও খাটমু, বিভিন্ন হিসাব করতে করতে শেষ। আর যারা বড় ধনী, এরার ব্যাংক, এই ব্যাংক হতো, এই ব্যাংকে হতো, ব্যবসাত হতো, ভাই হতো, গেছে হতো, করতে করতে ঘুমেই ধরে না। যায় ডাক্তারও 4টা 5টা 10টা ট্যাবলেট দেয়, খাইও ঘুমে ধরে না। ঠিক না ঠিক? কোরআন বইরও দেখবা ঘুমে ধরবো, রসুলের দুরূদ পড়বাই ঘুমে ধরবো। তো আল্লাহর নবী কয়, ইমাম নাফি তুমি হা করো। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি হা করলেন। নবীজি সামান্য থুথু মুবারক ইমাম নাফির জিহ্বাতে লাগাইয়া দিলেন। ইমাম নাফির ঘুম ভেঙে গেল। পরের দিন মাদ্রাসায় গেলেন, ক্লাসে পড়াইতে লাগলেন। ছাত্ররাই অনুমান করতে লাগলো কোথা থেকে একটা সুগ্রাণ আমাদের ঘরটারে মৌত করে, আবার মাঝে মাঝে গ্রানটা বন্ধ হইয়া যায়। এইভাবে কয়েকদিন চলে গেছে। সব ছাত্ররা বইয়া পরামর্শ করলো, বিষয় কিটা? সে অত দামি আতর লইয়া ওরে বাবা হল। এরা কয়, আতর না রে ভাই, এটা একজন হুজুরের কাছেই পাওয়া যায়। সে ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি যখনই ক্লাসে আসেন, মাঝে মাঝে এই গ্রানটা ভাই, অন্য কোন হুজুরের আইলে এই গ্রানটা ভাই না। এরা হয়তো খালকে হুজুরের জিগাই নিতাম, কিতা করতাম, জিগাই নিতাম। পরের দিন হুজুর আইসুন, এক ছাত্র হারিয়া, হুজুর অনুমতি চাই, আপনারে একটা প্রশ্ন করতাম। হুজুরে মুসকে আসছে দেয়া হয়, বাবা হল তোমরা আমার ছাত্র, আমি তোমরা উস্তাদ,
একটা না 100 প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি উত্তর দিতে প্রস্তুত থাকব। ছাত্র দাঁড়াইয়া বলে, ও আমাদের উস্তাদ, আপনি যখন ক্লাসে আসেন মাঝে মাঝে এমন সুন্দর সুঘ্রাণ বাহির হয়, এই ধরনের গান জীবনে আমরা শুনি নাই, জীবনও পাই নাই। আবার মাঝে মাঝে সুঘ্রাণটা বন্ধ হইয়া যায়, তখন আমরা ওই সুঘ্রাণের জন্য অপেক্ষমান হইয়া যাই। হুজুর গো, শুধু আপনার সময় হয়, অন্য কোনো হুজুরের সময় হয় না, মেহেরবানি করে এটার রহস্য জানতে চাই। ছাত্র প্রশ্ন করার সাথে সাথেই আল্লাহর ওলি ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস, বুখারী শরীফ পড়ায় উনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ওজোর দাঁড়ে কান্দেন উনি। সমস্ত ছাত্ররা দাঁড়াইয়া গেল, জুরাত করিয়া বলে, হুজুর ভুল করেছি, আমরা জানি না আপনি এত কষ্ট পাইবেন, যদি জানতাম তাহলে প্রশ্ন করতাম না, ওয়াদা নিলাম জীবন আপনারে আর প্রশ্ন করব না, মেহেরবানি করে আপনি কান্না বন্ধ করেন। কিছু সময় পরে ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ছাত্ররা রে, মনে মনে ভাবছিলাম জীবনও কাহারো কাছে বলবো না, তোমরা হলে আমার ছাত্র, আমি তোমাদের উস্তাদ, ওয়াদা দিয়েছি তোমাদের কাছে বলবো, তবে তোমরাও আমার কাছে একটা ওয়াদা দিতে হবে, আমি যতদিন দুনিয়াতে আছি জীবনও কাহারো কাছে বলতে পারবা না। ছাত্ররা দাঁড়াইয়া বলে, হুজুর ওয়াদা দিলাম জীবনও কাহারো কাছে বলবো না। ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমার ছাত্ররা, আমার অভ্যাস হলো ঘুমাইবার সময় তেলাওয়াত করে করে ঘুমাই। কয়েক রজনী আগে কোরআন শরীফ তেলাওয়াত পড়ে যখন ঘুমাইয়াছি, মহান আল্লাহ রসুলের সাথে আমি ইমাম নাফের স্বপ্নে সাক্ষাৎ ঘটাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, ও ইমাম নাফে, প্রতি রজনীতেই কোরআন তেলাওয়াত করো। ওগো নবীজি, কোরআন তেলাওয়াত না করলে আমার ঘুমে ধরে না। আল্লাহর নবী বলেন, ইমাম নাফে তুমি সামান্য হা করো। আমি যেই মাত্র হা করলাম, আল্লাহর হাবিব সামান্য থুতু মুবারক আমার জিহ্বাতে লাগাইয়া দিলেন। হ্যাঁ আমার ছাত্ররা, এরপর থেকে আমি ইমাম নাফেও অনুমান করি, যখন ওই আল্লাহর কালাম তেলাওয়াত করি, তখন আমার মুখের ভিতর থেকে আল্লাহর হাবিবের চুচু গান বাহির হয়। নারে তাকবীর, প্যারে হাজরিন, আমার অনুরোধ থাকবে আপনারা কোরআনটারে বেশি বেশি তেলাওয়াত করবেন। দেখা বললো সব, আনা দেখা বললো সব, ঘুমাইয়া বললো সব, উবাইয়া বললো সব। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেছেন, কোরআনের একটা অক্ষর যারা পড়বে একটা নেকি দেওয়া হবে, একটা নেকি হবে 10টা নেকির সমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ।